ওয়েলকাম ভিউয়ার্স, আমি কৌশিক শিপ্রা প্রপার্টির তরফ থেকে আজকে চলে এসেছি আবারও একবার নিউ গড়িয়া রেলওয়ে স্টেশনের কাছে। এটা হলো নিউ গড়িয়া রেলওয়ে স্টেশন। আমরা ঠিক প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়ে রয়েছি। আর এই নিউ গড়িয়া রেলওয়ে স্টেশন থেকে 1.5 কিলোমিটার ডিস্টেন্সে টুয়ার্ডস নয়াবাদের দিকে আজকে একটি রিসেল খুব সুন্দর একটি সেমিফার্নিশড ফ্ল্যাটের অ্যাডভার্টাইজমেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি। নিউ গড়িয়া রেলওয়ে স্টেশনের ঠিক পেছন দিকটায় রয়েছে নিউ গড়িয়া মেট্রো স্টেশন, অনেকেই জানেন আপনারা। আর এই পার্টিকুলার এই লোকেশন থেকে 1.5 কিলোমিটার টুয়ার্ডস নয়াবাদ দিকে রয়েছে আজকে ফ্ল্যাটের ভিডিওটি। আমরা এতক্ষণ প্ল্যাটফর্মের ওখানে ছিলাম, এখন বেরিয়ে এলাম। এটাই হচ্ছে নিউ গড়িয়া রেলওয়ে স্টেশন। ডান দিকে রাস্তাটি বাঘাযতীনের দিকে চলে গেল, আর বাঁ দিকে এই রাস্তাতে একটু এগিয়ে আবার লেফট টার্ন নিলেই আপনারা নিউ গড়িয়া থেকে নয়াবাদ যাওয়ার রাস্তাটা পেয়ে যাবেন। এই যে অটোগুলো, এগুলো সব যাদবপুরে যাচ্ছে, আর ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে বাঘাযতীন। আর এইখান থেকে যে টোটো সার্ভিস রয়েছে নয়াবাদের দিকে, সেই স্ট্যান্ডটাও আপনাদের আমরা পার্টিকুলারলি দেখিয়ে নেব, তাতে আপনাদের সুবিধা হবে এখান থেকে স্টেশন থেকে নেবে সরাসরি ফ্ল্যাটে পৌঁছে যেতে। এইটা আজকে এখন রয়েছি নিউ গড়িয়া রেলওয়ে স্টেশনের কাছে। আর এবার চলে যাব স্ট্যান্ডের দিকটা। এটা হচ্ছে নিউ গড়িয়া থেকে নয়াবাদ যাওয়ার টোটো স্ট্যান্ড। ডান দিকে এই রাস্তাটি সোজা উপহার কমপ্লেক্সের পাশ দিয়ে নয়াবাদ চলে গেল, আর বাঁ দিকের এই রাস্তাটি আমরা জুম করে দেখিয়ে নিচ্ছি। এটাই হচ্ছে নিউ গড়িয়া রেলওয়ে স্টেশন। এখান থেকে স্টেশন থেকে জাস্ট নেবে এইটুকু এলেই আপনারা এখানে নয়াবাদ যাওয়ার টোটোটা পেয়ে যাবেন। 10 থেকে 12 টাকা টোটো ভাড়া রয়েছে। আমরা এখন বিল্ডিংয়ের ভেতরে চলে এসেছি, স্টেয়ারে দাঁড়িয়ে আছি, ফার্স্ট ফ্লোরে আছি। আর ফার্স্ট ফ্লোরের এই ফ্ল্যাটটির বিষয়ে আমরা আলোচনা করব। প্রতিটি ফ্লোরে দুটো করে ফ্ল্যাট, আর এই ফ্ল্যাটটির বিষয়ে আজকে আলোচনা করব। 850 স্কোয়ার ফিটের ফ্ল্যাট রয়েছে। ঢুকতেই দেখতে পাচ্ছেন কোলাপসেবল গেট লাগানো আছে, মেইন ডোরে ডোর স্ক্রিন কিন্তু লাগানো আছে, হ্যান্ডেল লাগানো, লক লাগানো। খুব সুন্দর একটি ফ্ল্যাট আজকে দেখাতে চলেছে। এইটা হলে ঢুকেই প্রথমে যেটা আপনারা পাচ্ছেন সেটা হলো এরম সাইজের একটি ড্রয়িং ডাইনিং এরিয়া। নিচে ফ্লোরিংয়ে মোজাইকের কাজ করে দেওয়া আছে ফ্ল্যাটের মধ্যে। আর ড্রয়িং ডাইনিং এরিয়াতে সোজাসুজি একটা উইন্ডো আপনারা পাবেন। ডান দিকে এই জায়গাটায় টিভি ক্যাবিনেটটা খুব ভালো সুন্দর একটি টিভি ক্যাবিনেট করে দেওয়া আছে। আর এইদিকে একটি বড় সাইজের উইন্ডো পাচ্ছেন। এসির পয়েন্ট কিন্তু ড্রয়িং ডাইনিংয়ে করে দেওয়া আছে। আর এই জায়গাটায় ওনারা ডাইনিং টেবিল অ্যাকোমোডেট করেছে, আপনারাও চাইলে করতে পারেন। আর এই রকম স্পেস পাচ্ছেন ড্রয়িং ডাইনিং এরিয়াতে। আর এখানে একটি সোফাও ওনারা রেখেছেন, এখানটায় সোফাও একটা ইজিলি রাখা যায়। এরপরে যেটা দেখবো সেটা ফার্স্ট বেডরুম। আর প্রতিটি বেডরুমে কিন্তু ডোর ফ্রেমিং ডোর স্ক্রিন কিন্তু লাগানো আছে। আমরা এবার ফার্স্ট বেডরুমে এন্ট্রি করলাম। এটা হলো মাস্টার বেডরুম। ক্রস ভেন্টিলেশনে এখানে কিন্তু দুখানা উইন্ডো আছে, আর এই রকম স্পেস আছে। প্রায় 10x12 সাইজের এই রুমটা রয়েছে। এখানে একটি ওয়ার্ড্রপ করে দেওয়া আছে, ওয়াল আলমিরা করে দেওয়া আছে, উইন্ডো ফ্রেমিং করে দেওয়া আছে। আর এর সাথে রয়েছে একটি অ্যাটাচ বাথরুম, একটা স্ট্যান্ডার্ড সাইজের অ্যাটাচ বাথরুম রয়েছে এই ফ্ল্যাটটার সাথে। এরকম স্পেস রয়েছে বাথরুমের মধ্যে, একটি উইন্ডো রয়েছে, ওপরে গিজারের পয়েন্ট করে দেওয়া আছে, রেন শাওয়ার রয়েছে এই বাথরুমে, এবং একটি রয়েছে বেসিন। আর এই পাশ থেকেও আরেকবার দেখিয়ে নিই আপনাদের বেডরুমটা, তাহলে মোটামুটি সাইজটা বুঝতে পারবেন। এই রকম সাইজের বেডরুম, 5-7 খাট পাতার পর এরকম সাইজের বেডরুম আপনারা, এতটা স্পেস আপনারা ইউটিলাইজ করতে পারবেন এই বেডরুমে। এই গেল ফার্স্ট বেডরুম। বেডরুম থেকে বেরিয়ে ড্রয়িং ডাইনিংয়ে হয়ে আমরা কমন ওয়াশরুমটা দেখে নেব। এটা হলো কমন ওয়াশরুম এরিয়া। এরকম বড় সাইজের একটি কমন ওয়াশরুম এখানটায় পাবেন। ওয়াশরুমের মধ্যে উইন্ডো, এক্সস্ট ফ্যান, এসির পয়েন্ট করে আছে, রেন শাওয়ার রয়েছে, বেসিন রয়েছে, এবং রয়েছে ওয়াশিং মেশিনের পয়েন্ট। বাথরুমের মধ্যেই আপনারা এখানে ওয়াশিং মেশিনটা রাখতে পারবেন। আর এই জায়গাটায় রয়েছে সেপারেট কিচেন, সেপারেট কভার্ড কিচেন করা আছে, এবং কিচেনটি মডিউলার করে দেওয়া আছে। ওপরে আপার ক্যাবিনেট করা রয়েছে, আর নিচের দিকে লোয়ার ক্যাবিনেট এবং বাস্কেট সব করে দেওয়া আছে, যেমন মডিউলার কিচেন হয় আর কি। এরকম এল শেপের একটি কিচেন টেবিল পাচ্ছেন এখানে। এখানে মাইক্রোওভেনের পয়েন্ট রয়েছে। আর এই জায়গাটাতে স্টোরেজ আছে, মানে ইউটেন্সিল স্টোরেজ। এখানটায় রয়েছে হচ্ছে ফ্রিজের পয়েন্ট, ফ্রিজটা এখানটায় ওনারা রেখেছেন, এখানে ফ্রিজের পয়েন্টটা রয়েছে। ফিক্সড ফার্নিচার সব কিছুই থাকবে, শুধু মুভেবল ফার্নিচারগুলো ওনারা নিয়ে যাবেন এই ফ্ল্যাটটা। আর এটা হচ্ছে সেকেন্ড বেডরুম, ফ্ল্যাটের হচ্ছে এটা সেকেন্ড বেডরুম। এই বেডরুমটার সাইজ 10x12। এখানে ক্রস ভেন্টিলেশনে এখানেও দুটো উইন্ডো রয়েছে, ওয়াল আলমিরা করা আছে, ওয়ার্ড্রপ করে দেওয়া আছে।
আর এই বেডরুমটার সাথে অ্যাটাচড একটি ব্যালকনি রয়েছে, এরম সাইজের একটি ব্যালকনি আছে, ফ্রন্ট সাইডে আছে বিল্ডিংয়ের। এখানে এরকম ব্যালকনিতে কভার করে দেওয়া আছে। এই হচ্ছে মেন রাস্তা, মেন রোড। আর অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো করে দেওয়া আছে ব্যালকনিতে, ব্যালকনি কভার করা আছে। আর এইটা হলো সেকেন্ড বেডরুম ফ্ল্যাটের। টোটাল 850 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি রয়েছে। এই ফ্ল্যাটটির দাম রাখা হয়েছে, নিচে কার পার্কিং আছে, কার পার্কিং নিয়ে এই ফ্ল্যাটটির দাম রাখা হয়েছে 33 লাখ টাকা, 33 lakhs রুপিস, স্লাইটলি নেগোশিয়েবল। আপনারা সাইট ভিজিট করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সাইট ভিজিট করে নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।